সকালে ঘুম থেকে উঠে আমার সাহেবকে বলে রেখেছিলাম যে আজকে সন্ধ্যায় কিন্তু আমাকে একটা জিনিস কিনে দিতে হবে। তো যেই কথা সেই কাজ, বড় কিন্তু রাজি হয়ে গেল। তো আমরা সন্ধ্যায় বের হব, তাই সন্ধ্যার নাস্তাটা রেডি করে নিচ্ছিলাম। আর যেহেতু সকালবেলা আম্মুও চলে যাবে, তাই ভেবেছিলাম যে একটু সেমাই রান্না করি দুধ দিয়ে। আর আব্বু যেহেতু আসতে পারেন অসুস্থতার কারণে, তাই আব্বুর জন্য একটু করে দিয়ে দিব। তাই এটা ভেবেই আমি সন্ধ্যায় নাস্তাতে সেমাইটা রান্না করে নিচ্ছিলাম। আর সেই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কীভাবে সেমাইটা রান্না করি। আর সাশ্রয় করতে আমি একটা জিনিস কিনতে যাব ভেবেছিলাম, আর সেটা কিনতে গিয়ে আজকে কীভাবে যে বাস খেয়ে আসলাম সেটাই বলছি আপনাদেরকে। তা আমি যে জিনিসটা কিনতে যাব, ওই জিনিসটা কিন্তু আমি দারাজেও চেক করেছিলাম। ওটার প্রাইসটা আমার কাছে মানে আমার ডেলিভারি চার্জটা একটু বেশি লেগেছিল, যার জন্য ভেবেছিলাম যে আমি কেন দারাজ থেকে নিব, আমি তো আমার মার্কেট যেহেতু কাছেই আছে, আমি সেখান থেকে জিনিসটা কিনে নিব। তো এইটা ভেবে আমি মূলত মার্কেটে যাই, কিন্তু সেখানে গিয়ে যেটা হয় মানে আমার জিনিসের চার্জও বেশি পড়ে যায়, প্লাস ঘোরাফেরার তো একটা আলাদা চার্জ থাকেই। তো ওভারঅল সব কিছু মিলিয়ে আমি সাশ্রয় করতে গিয়ে উল্টো আমার লসই হয়ে গিয়েছিল। তো আমি মনে করি যে আসলে যে জিনিসটা আমি কিনতে চেয়েছিলাম ওটা আসলে দারাজ থেকে নিলে হয়তো বেশি ভালো হতো। তাই তো আমি এই শপিং মল থেকেই মূলত সেই জিনিসটা কিনেছি। এটা আমি যদি অন্য মার্কেট থেকে কিনতাম হয়তো বা একটু রিজনেবল প্রাইসে পেতাম। তো যাই হোক, নসিবে যেটা আছে সেটা তো হবেই। আর লস তো খাবো ভেবেই গিয়েছিলাম, তো লস খেয়ে আসলাম। তাই তো আমার সেই জিনিসটা, এটাই আমি মূলত কিনতে গিয়েছি। আমি যেহেতু ভিডিও মেক করার চেষ্টা করছি, তো এটা আমার প্রয়োজনীয় ছিল, তাই কিনে নিয়ে আসলাম। ধন্যবাদ সবাইকে।